আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়। আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো, এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না? তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করেন। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। এর জন্য ওযুও জরুরি নয়, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত, সে উপলক্ষে আমি কথাটি, এই আমলটি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ এর বিকল্প পাবে না। পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্টরা সাপ্তাহিক বার্তা দিয়ে থাকে জাতির উদ্দেশ্যে। গোটা দুনিয়াতে এই শিক্ষা সর্বপ্রথম দিয়েছে ইসলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন। জুমার দিন তার এই খুতবা ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক। সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাতানো পন্থারই যে কোনোভাবে অনুসরণ ছাড়ার কিছুই নয়। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোনো সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনাও করতে পারে না। আপনি দেখুন, ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে। যতগুলো ছোট ছোট মহল্লা থাকবে, সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে। এটার উদ্দেশ্য কি? ওই মহল্লার মানুষেরা সবাই দিনে 5 বার মসজিদে আসবে। 5 বার যখন একটা এলাকা, একটা পাড়া, ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয়, এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে 1 বার না 5 বার আসবে, তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, খোঁজ খবর নিতে পারবে, কেউ বিপদে আছে কিনা, কারোর অসুস্থ হয়েছে কিনা, কারো সমস্যা আছে কিনা, কেউ অভাবে আছে কিনা, কেউ ঋণগ্রস্ত আছে কিনা, কেউ জুলুমের শিকার আছে কিনা, কেউ জুলুম করছে কিনা, কেউ কোনো সমস্যায় আছে কিনা। এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে, মানুষের সাক্ষাৎ হবে, পারস্পরিক একটা সম্পর্ক বিল্ড আপ হবে, পরস্পর একে অন্যের সাথে হাল ফুর্সি করবে।
হ্যাঁ, একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে, এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে। এরপরে জুমার মসজিদটাকে আরেকটু ব্যাপকভাবে ইসলাম করেছে। ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ, পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে। এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে। এরপরে জুমার মসজিদের চেয়ে আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে। অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিরা একসাথে হয়ে একটা বড় ঈদগাহে একত্র হবে এবং বছরে 2 বার পুরো এলাকা, বিশাল বড় এলাকা, একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে 2 বার তারা সাক্ষাৎ করবে। এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে। এরপর গোটা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে একবার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয়। এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো। মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে 5 বার হবে। মুসলমানদের কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে সপ্তাহে একবার জুমার দিনে। আরো বড় পরিসরে আরো কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মেলন হবে বছরে 2 বার 2 ঈদে। আর গোটা দুনিয়ার মুসলমানদের, বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে। ইসলাম একেবারে পরিবার থেকে নিয়ে, পাড়া থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর, নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর, একটা শক্তিশালী, একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। যদিও দুঃখজনক, আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি, মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি। আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই, কেউ কাউকে মানতে চাই না, অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের মতো এরকম নানান দিক থেকে, শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে, অনেক দিক থেকে, আবিষ্কারে, কলকারখানায় পিছিয়ে থাকা প্রচুর পরিমাণে অভাবী মানুষ, শিক্ষাবঞ্চিত মানুষ এখনো যে দেশে আছে, এই জনপদে এখনো পর্যন্ত চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন খারাপি, অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার এগুলো যতটা নিয়ন্ত্রণে আছে, আইন শৃঙ্খলা যতটা ভালো আছে, যে জায়গাতে দাঁড়িয়ে আছে এর চেয়েও খারাপ হতে পারত, সেটা না হয়ে যতটুকু ভালো আছে, এটার জন্য এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের যেমন ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে অনেক বড় ধরনের উল্লেখযোগ্য ভূমিকা এদেশের মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে নীতি, নৈতিকতা, আদর্শ, আল্লাহভীরু মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তাদেরকে জবাবদিহিতার বোধ তাদের মধ্যে জাগ্রত করবার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলবার জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ এবং প্রবণতা কমিয়ে আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এদেশের মসজিদের মিম্বরগুলো এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলো। ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ভালো কথা বলা হয় না খারাপ কথা বলা হয়? ওয়াজ মাহফিলের আলোচনা থেকে, মসজিদের মিম্বরের বক্তব্য থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয়েছে আজ পর্যন্ত? কেউ দেখাতে পারবে? একজন সন্ত্রাসী বলতে পারবে যে আমি মসজিদের মিম্বর থেকে সন্ত্রাস শিখেছি আর মানুষ খুন করেছি, বলতে পারবে কেউ? ভাইরা আমার, কোন চোরা কারবারি, কোন মাদকের কারবারি, কোন যৌতুক লোভী, কোন খারাপ মানুষ, কোন মানুষ হত্যাকারী, কোন পাপিষ্ঠ, কোন নরাধম তার এই পাপাচার কখনো মসজিদ থেকে, মসজিদ থেকে, ওয়াজ মাহফিলের মিম্বর থেকে, মঞ্চ থেকে কখনো শিখে না। এখান থেকে বাবা মার অবাধ্য সন্তান বাধ্যগত হয়, খারাপ মানুষ ভালো হয়, মাদকাসক্ত মানুষ মাদক ছেড়ে দেয়, চোরা কারবারি ছেড়ে দেয়, হারাম উপার্জনকারী হারাম কাজ করা ছেড়ে দেয় এবং অন্যের হক নষ্টকারী তার অন্য মানুষের হক নষ্ট করার অপরাধ ছেড়ে দেয়। এটা হলো ভালো মানুষ তৈরির কারখানা, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? এদেশের মসজিদগুলো যে পরিমাণ ভূমিকা রাখছে এদেশের উন্নতিতে, অগ্রগতিতে, বিশেষ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা জাগ্রত করবার জন্য, সেটা যদি না থাকতো তাহলে মানুষে মানুষে একজনের মাথা আরেকজন খেত। নীতি আদর্শ বলতে যেটুকু আছে নাম কাওয়াস্তে হলেও এটুকুরও নাম গন্ধ কোনোদিনই থাকতো। মোহতারাম হাজিরিন, এজন্য